وحده. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা একমাত্র ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাকে আপনাকে মায়া করে ihsan করে দয়া করে জুমার দিন পবিত্র মসজিদ, আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, এই মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে ইখলাসের সহিত কিছু আলোচনা করার, আমলের নিয়তে কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা ওই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুহতারাম, আজকের জুমার খুতবার সুনির্ধারিত বিষয় হচ্ছে আদর্শ সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব কর্তব্য। আমরা সচরাচর সন্তানের উপর পিতামাতার দায়িত্ব কর্তব্য বেশি আলোচনা করে থাকি বা আলোচনা শুনে থাকি, পিতামাতার হক, ঠিক না?
ঠিক অনুরূপ ভাবে পিতামাতার উপরেও তার সন্তানের জন্য কিছু হক রয়েছে। একজন পিতামাতার উপর কিছু দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু দায়িত্ব কর্তব্য একজন পিতামাতার উপর অর্পিত হয়েছে, যেই দায়িত্ব কর্তব্য একজন পিতামাতা তার সন্তানের জন্য পালন করতে হবে। এটি পালন করার পর পিতামাতার দায়িত্ব পূরণ হবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই প্রাপ্ত দায়িত্ব যদি না পালন করেন, এটি ব্যতি রেখে আপনি আপনার সন্তানের জন্য যত কিছুই করেন না কেন, আপনার সর্বস্ব বিলিয়ে দিলেও আল্লাহ তাআলার দরবারে আপনি বাবা, আপনি মা হয়ে আল্লাহ তাআলার দরবারে আপনি ধরা খেয়ে যাবেন, আপনি পাকড়াও হবেন এই কোরআন ও হাদিস থেকে প্রাপ্ত দায়িত্ব কর্তব্য পালন না করার কারণে। এই জন্য সন্তান হচ্ছে ভবিষ্যতের আলো, পিতামাতার চোখের নয়ন, পিতামাতার আশার প্রতীক এবং ভবিষ্যৎ সম্মান মর্যাদার স্থানে আরোহণকারী, পিতামাতার চক্ষু শীতলকারী বস্তু। আর এই সন্তানকে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নীতিমালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রাপ্ত সুন্নাহ অনুযায়ী লালন পালন করব, তখন এই সন্তান আমাদের জন্য হবে নাজাতের উসিলা। এই সন্তান হবে আমাদের জন্য চক্ষু শীতলকারী। এই জন্য আমাদেরকে জানা উচিত আদর্শ সন্তান প্রতিপালনে পিতামাতার কি দায়িত্ব কর্তব্য। আমরা এই দায়িত্ব কর্তব্য জানার পূর্বেই এই দায়িত্বের সাথে রিলেটেড সম্পৃক্ত আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করছেন, এই আদেশটা আমরা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুন নিসা আয়াত নাম্বার 58 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা তোমাদের আমানত সমূহ তার হককে, তার প্রকৃতপক্ষে তার মালিককে পৌঁছে দাও, তার হকদারের কাছে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দাও। এবং যখন তোমরা কারো মধ্যে ফায়সালা করো, যখন তোমরা দুপক্ষের মধ্যে কখনো ফায়সালা করো, তখন কি করবে? ন্যায় পরায়ণ ভিত্তিক ন্যায় সঙ্গত ফায়সালা করবে। আর আল্লাহ তাআলার নিয়ামত কতই না সুন্দর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আমানত দিয়েছেন, এই আমানতগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা যদি এই আমানতগুলো রক্ষা করে আমানতের হকদারের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই আমানত আমাদের পক্ষ থেকে রক্ষা করা হলো। আর আল্লাহ বলছেন, যখন তোমরা দুপক্ষের মধ্যে ফায়সালা করো, কারো মাঝে ফায়সালা করো, তখন তোমরা ন্যায় সঙ্গত ফায়সালা করো। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি দুটি বাক্য বলেছিলেন, অর্থাৎ আপনি কোনো ব্যক্তির কাছে কোনো কিছু আশা করেন, ওই ব্যক্তির সামনে হক কথা বলা, হক ফায়সালা করা কঠিন। আরেকটি হচ্ছে নির্জন অবস্থায়, একাকী অবস্থায় নিজের চরিত্র হেফাজত করা, এই দুটি কাজ খুব কঠিন। একটা হচ্ছে আপনি যার কাছে কিছু আশা করছেন, ধরেন আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, একটা কোম্পানির কর্মকর্তা, কোম্পানির মালিক আপনার সামনে আছে বা কোম্পানির জিএম আপনার সামনে আছে। ওই জিএম এর সামনে বা কোম্পানির মালিকের সামনে হক কথা বলা, ন্যায় সঙ্গত কথা বলা সবচাইতে কঠিন। যদি হক কথা বলেন আপনার চাকরি হয়তো বা থাকবে না, যদি হক কথা বলেন দোকানের মালিক হয়তো বা দোকান থেকে আপনাকে বের করে দিবে। এই জন্য কোন ব্যক্তির কাছে আপনি কিছু আশা করেন, ওই ব্যক্তির সামনে হক কথা বলা কঠিন।
আর নির্জন অবস্থায়, একাকী অবস্থায় কোনো একটি ঘরে বা কোনো একটি স্থানে একাকী থাকাকালীন সময়ে নিজের চরিত্র হেফাজত করা, এই দুটি কাজ সবচেয়ে কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা তোমাদের আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দাও, আর যখন তোমরা ফয়সালা করো ন্যায় পরায়ণ ভিত্তিক ফয়সালা করো। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে কখনো কোনো বিষয়ে ফয়সালা করতে হয়, কোনো বিষয়ে মীমাংসা করতে হয়, তখন যেন ন্যায় পরায়ণ ভিত্তিক আদালতের সাথে, ইনসাফের সাথে ফয়সালা করা হয়। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কতই না নিয়ামতের অধিকারী। ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান সমূহ দান করেন, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। এই সন্তানের আমি বাবা মা হতে পারি, এই সন্তানের মালিক আমি নই। এই সন্তানের মালিক আমি, কথা বলেন না। এই সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। যদি প্রকৃতপক্ষে কোনো মানুষ সন্তানের মালিক হতো, তাহলে পৃথিবীতে কোনো দাম্পত্য জীবন, কোনো বৈবাহিক জীবন সন্তানবিহীন থাকতে পারতো না। কিন্তু পৃথিবীতে সন্তান নাই এমন দাম্পত্য জীবন, এমন পরিবার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে একটি কন্যা সন্তান দান করেন। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে একটি ছেলে সন্তান দান করেন, আবার যাকে চান তাকে উভয়টাই দান করেন, আর যাকে চান তাকে একটিও দান করেন না। এই জন্য এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় আমানত। তো আসুন আমরা জানি পিতামাতার পক্ষ থেকে সন্তানের কি অধিকার রয়েছে। পিতামাতার পক্ষ থেকে সন্তানের যে অধিকার সমূহ রয়েছে, আমরা এই অধিকারকে দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পূর্বের অধিকার, আরেকটি হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পরবর্তী অধিকার। সন্তান দুনিয়াতে আসার পূর্বে আমাদের যা করতে হবে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের অনাগত সন্তানের জন্য, ভবিষ্যৎ সন্তানের জন্য একটি আদর্শ দিনদার মা নির্বাচন করো। অর্থাৎ যখন কোনো পুরুষ পাত্রী দেখতে যায়, বিবাহ করতে যায়, তখন তার উচিত দিনদার মুত্তাকি ভালো বংশের মেয়ে দেখে বিবাহ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তানকিহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাসফার লিযাতিদ দ্বীন। যখন কোন ব্যক্তি বিবাহের উপক্রম হয়, বিবাহ করার সিদ্ধান্ত নেয়, তখন যেন 4টি গুণ দেখে সে বিবাহ করে। তার মধ্যে প্রথম হচ্ছে লিমালিহা, তার ধন সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, তার রূপ গুণ, তার সৌন্দর্য, আর চতুর্থ গুণ হচ্ছে ওয়ালি দীনিহা, তার দিন ধর্ম, তার দিনদারিতা। এই 4টি গুণ থেকে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছেন, ফাসফার লিযাতিদ দ্বীন। যদি এই 4টি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি 4টির একটি পাওয়া যায়, শুধুমাত্র দিনদারিতা পাওয়া যায়, তাহলে যেন দিনদারিতাই প্রাধান্য দেওয়া হয়। কেননা সৌন্দর্য এবং সম্পদ একটা সময় শেষ হয়ে যাবে। বার্ধক্যে উপনীত হলে সৌন্দর্য আর থাকে না, আর সম্পদ আসে অথবা যায়, এখন আছে আগামীকাল না থাকতে পারে। কিন্তু দিনদারিতা এটা গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি না থাকে, সে তিনগুণ যদি পেয়ে থাকে, দিনদারিতা যদি না থাকে, সে দুনিয়াতেই জাহান্নামের কষ্ট ভোগ করতে হবে। কেননা যে স্ত্রী দিনদার, যে স্ত্রী স্বামীর আনুগত্য করে, ওই স্বামীর দুনিয়াটাই জান্নাতের নিয়ামতের একটা অংশ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির স্ত্রী দিনদার না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা শুনে না, স্বামীর দেখভাল করে না, স্বামী কোনটা চায়, কোনটা স্বামী ভালো লাগে, এই খেয়াল রাখে না, ওই ব্যক্তির মতো কষ্টে পৃথিবীতে আর কেউ নাই।
কারণ এই কষ্ট কাউকে বলাও যায় না, এই কষ্ট সহ্য করা যায় না, এই কষ্ট কারো মাধ্যমে পুনরুদ্ধার করা যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা বিবাহ করো 4টি গুণ দেখে বিবাহ করো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণ তা হচ্ছে দ্বীনদারিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক ব্যক্তি, এক বাবা তার সন্তানের জন্য সন্তানকে হাতে করে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে অভিযোগ করছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার এই ছেলে আমার অবাধ্য, আমার কথা শুনে না। তখন তিনি বললেন, হে যুবক, তুমি তোমার বাবার কথা শুনো না, অথচ তোমার আনুগত্য করা তার জন্য ফরজ। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সবকিছু তো তোমার বাবার জন্য, আর তুমি তোমার বাবার আনুগত্য করো না। তখন ওই বালক জিজ্ঞেস করছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো সন্তান, আমার পিতার উপর আমার কি কোনো হক নাই? তখন তিনি বললেন, অবশ্যই আছে। তাহলে আমার জন্য আমার পিতার উপর কি হক আছে আপনি বলুন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার জন্য তোমার পিতার হক হচ্ছে তোমাকে একটি আদর্শ মা দেওয়া, দিনদার মা দেওয়া, এবং যখন তুমি ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, তোমার জন্য সুন্দর নাম রাখা, তোমার আকিকা করা, তখন এবং তোমাকে দিন ধর্ম শিক্ষা দেওয়া। তখন ওই বালকটি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা এর কোনোটাই করেন নাই। আমার জন্য একটা নর্তকী নিয়ে এসেছেন, রাস্তার এক মহিলা আমার মা, আর তিনি আমাকে আমার নাম রাখছেন একটা উল্টাপাল্টা নাম, এমন নাম রাখছেন যার কোনো অর্থ নাই, এবং তিনি আমাকে কোনো দিনদারিতা শিক্ষা দেয় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে ধরলেন, হ্যাঁ, তুমি তোমার বেটার নামে নালিশ করতে আসছো, তুমি তো তার হক আদায় করো নাই। এই জন্য বিবাহের পূর্বে অবশ্যই দিনদারিতা দেখে পাত্রী বিবাহ করতে হবে, অবশ্যই দিনদারিটাকে প্রাধান্য দিতে হবে। কেননা দিনদারি যদি প্রাধান্য না দেওয়া হয়, আগত ভবিষ্যৎ সন্তান ওই মার আদর্শেই বড় হয়। সন্তান তার মার আদর্শে বড় হয়। সন্তান তার মার কাছে সবচাইতে প্রথম শিক্ষা। একজন সন্তানের জন্য তার মাই হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয়। এই জন্য স্ত্রী নির্বাচন করার আগে অবশ্যই দিনদারিতা অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে আসার পূর্ববর্তী আরেকটি হক হচ্ছে, একজন পিতা তার স্ত্রীর জন্য, তার স্ত্রীর গর্ভে যখন তার সন্তান আসে, ওই স্ত্রীর জন্য অবশ্যই একটি সুন্দর পরিবেশ, সুষম খাদ্য এবং সুন্দর পরিবেশ ওই স্ত্রীর জন্য উপযুক্ত করে দিতে হবে। এই জন্য ইসলামে পুরুষের আর্থিক এবং দৈহিক সচ্ছলতা থাকার পরেই বিবাহ করার আদেশ দেওয়া হয়েছে। কেননা তার স্ত্রীকে তার আগত সন্তানের দুনিয়াতে আসার পূর্বেই সুষম খাদ্য, সুষম পরিবেশ এবং ধার্মিক জীবনযাপন করার সক্ষমতা তার স্ত্রীকে দিতে হবে। তার সন্তান দুনিয়াতে আসার আগেই তাকে দিতে হবে। এই ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা যেই স্বামীর আছে তার জন্য বিবাহ করা বৈধ, আর যার সক্ষমতা নাই তার বিবাহ করা বৈধ না। আর মা যত ধার্মিক হবে, সুস্বাস্থ্যকর খাবার খাবে এবং সুন্দর পরিবেশে বড় হবে, শিশু ঠিক অনুরূপটাই হবে। মা যত দিনদার হবে, শিশু তত দিনদার হবে। এই জন্য শিশু দুনিয়াতে আসার পূর্বেই মাকে আদর্শ পরিবার দিতে হবে। আমাদের সমাজে একটা প্রথা আছে, তা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক পরিবারেই যৌথ সংসার আছে, জয়েন্ট ফ্যামিলি আছে। একজন ব্যক্তি যখন বিবাহ করলো, তার স্ত্রীকে নিরাপদে রাখা, পর্দার সাথে রাখা, এটা পুরুষের দায়িত্ব। আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমরা যারা যৌথ পরিবারে থাকি, আমাদের স্ত্রীরা একসাথে খাবে, আমাদের পুরুষরা একসাথে খাবে। আমাদের কোনো ভাইয়ের স্ত্রীকে কোনো ভাইয়ের দেখার বিধান নাই, হারাম। আবার কোন স্ত্রীকে কোন ভাইকে বা তার দেবরকে, তার ভাসুরকে দেখার অধিকার ইসলামে নাই, হারাম। যদি যৌথ ফ্যামিলিও হয়, নারীদের একরকম জীবনযাপন, পুরুষদের একরকম জীবনযাপন, এক পরিবারের জন্য এক মুহূর্তের জন্য দেখা দেওয়া ইসলামে বৈধ না। এই জন্য ইসলামে যৌথ ফ্যামিলি বৈধ যদি পর্দা মেনটেন করে করা হয়, আর যদি পর্দা না থাকে তাহলে যৌথ ফ্যামিলি জায়েজ না। ইসলামে বিবাহের পরে
স্বামী তার স্ত্রীকে যেভাবে পর্দা মেনটেন করে রাখতে পারে, পর্দা সহিত রাখতে পারে, এটা স্বামীর দায়িত্ব। একজন বাবা তার সন্তানের ততক্ষণ পর্যন্ত দায়িত্ব যতক্ষণ পর্যন্ত সেই সন্তান উপার্জন করতে পারে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তারপরে সেই পিতা মাতার আর সন্তানের জন্য দায়িত্ব নাই। যদি সেই সন্তান উপার্জনক্ষম না হয়, তাহলে তাকে আর্থিক সচ্ছলতা দিতে, আর্থিক সাপোর্ট দিতে পারে, কিন্তু একসাথে থেকে পর্দার বহির্ভূত জীবনযাপন করার বিধান ইসলামে নাই। সম্মানিত সুধী, দুনিয়াতে আসার পরবর্তী যে আহকামগুলো, দায়িত্ব, কর্তব্য আদর্শ পিতার জন্য রয়েছে, তা হচ্ছে সন্তান যখন দুনিয়াতে আসে, ওই সন্তানের জন্য বারাকাতের দোয়া করা। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এবং সন্তান যখন দুনিয়াতে আসার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তা হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পর সন্তানকে একত্ববাদ আল্লাহ তাআলার আহ্বান জানিয়ে দেওয়া, অর্থাৎ সন্তানের কানে আযান দেওয়া। যদি ওই হাদিসের ব্যাপারে মত পার্থক্য রয়েছে, কিন্তু সন্তানের কাছে আযান দেওয়ার লক্ষ্য বা আযান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আসার সাথে সাথে একত্ববাদ আল্লাহ তাআলার বাণী তার কানে ঢুকিয়ে দেওয়া, তার কানে পৌঁছে দেওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত একটি হাদিস পাওয়া যায়, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান প্রসব করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আযান দিলেন, যেমন আযান সালাতের জন্য দেওয়া হয়। এই জন্য সন্তান যখন দুনিয়াতে আসে, তখন আমরা একত্ববাদ আল্লাহ তাআলার ঘোষণা তার কানে দিয়ে দিব এবং তাকে তাহনিক করাবো। তাহনিক মানে বুঝেন? তাহনিক মানে হচ্ছে কোন ভালো আদর্শ সৎ ব্যক্তির মাধ্যমে, হতে পারে আপনার এলাকার ইমাম সাহেব, হতে পারে আপনার পরিবারে যদি কেউ ভালো আমলদার, আমলি আখলাকি, হাফিজ, আলিম, অথবা আপনার সমাজে আপনার পরিবারে যদি কোনো ভালো ব্যক্তি থাকে, সেই ব্যক্তির মুখ থেকে মধু অথবা খেজুর মুখে চাবিয়ে ওই লালাটা ওই আগত সন্তানের মুখে দিয়ে দিবে। এর নাম হচ্ছে তাহনিক। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার যখন সন্তান হয়, আমি আমার এই সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম। তখন তিনি ফাহান্নাকাহু বিত্তামার, তখন তিনি খেজুর দ্বারা তাকে তাহনিক করালেন, ওদাআ লাহু বিল বারাকা, এবং তার জন্য বরকতের দোয়া করলেন, এবং আমাকে ডেকে আমার কাছে দিয়ে দিলেন। এই জন্য সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর কি করবেন? তাহনিক করাবেন। তাহনিক, এবং সন্তান দুনিয়াতে আসার পর 1 সপ্তাহ অর্থাৎ 7ম দিন তার মাথা মুন্ডন করবেন এবং আকিকা করবেন। পুরুষের ছেলে বালকের জন্য 2টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য 1টি ছাগল। যদি সামর্থ্য না থাকে, তাহলে ছেলের জন্য 1টি ছাগল দেওয়া বৈধ, কেননা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল 2টি ছাগল দিয়ে তাদের দুইজনের আকিকা করেছেন। তবে উত্তম হচ্ছে ছেলের জন্য 2টি ছাগল, কন্যা সন্তানের জন্য 1টি ছাগল। এবং আরেকটি সহিহ বর্ণনায় পাওয়া যায়, যদি সামর্থ্য থাকে, এই 7ম দিন মাথা মুন্ডন করে মাথার যে চুল যে পরিমাণ চুল হয়, এই পরিমাণ চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদাকা করা, অর্থাৎ ওজন দিয়ে যে পরিমাণ চুল হয়, এই পরিমাণ রৌপ্য সদাকা করা, অথবা ওই রৌপ্য পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদাকা করা। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা হলেন, তখন তার চুল রেখে দিয়ে পরিমাপ করা হলো। তার পরিমাপ হয় 1 দিরহাম অথবা 1.5 দিরহাম, যার পরিমাণ আমাদের বর্তমান মূল্যে 1 থেকে 1.5 হাজার টাকা। এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদাকা করা। চতুর্থ হচ্ছে সন্তানকে পূর্ণ 2 বছর দুগ্ধ পান করানো। সন্তানকে পূর্ণ 2 বছর দুগ্ধ পান করানো এবং যথাসময়ে সন্তানের খতনা করা, সন্তানের সুন্নতে খতনা করা। বর্তমান সময়ে এই কাজটার অনেক সাইড ইফেক্ট থেকে যায়। সেদিন এক নিউজে শুনলাম, মুসলমানি করাতে গিয়ে এক সন্তানের মৃত্যু হয়েছে। তো এই জন্য এই বিষয়টা
গুরুত্ব সহকারে সময় মতো সঠিকভাবে সুন্নতে খতনা করা। পঞ্চম হচ্ছে সাধারণ জীবনযাপনে সন্তানের নিরাপত্তা দেওয়া, আদর্শ এবং মানসিক বিকাশের জন্য সন্তানের সাথে উত্তম ব্যবহার করা। বর্তমান সময়ে আমাদের বাবা মাদের মধ্যেই উত্তম আদর্শ নাই, আমাদের বাবা মার মধ্যেই উত্তম জীবনযাপন নাই, রাসূলের আদর্শ নাই। ঝগড়া বিবাদ এবং বাবা মাই সন্তানের সামনে অন্যায় আচরণ করা হয়। আর একজন বাবা একজন মা সন্তানের জন্য মডেল, আদর্শ, নমুনা। সন্তান সর্বপ্রথম তার বাবা মার কাছ থেকে উত্তম আদর্শ শিখে। বাবা মা যদি আদর্শের না হয় তাহলে সন্তান কখনো আদর্শবান হবে না। এই জন্য সন্তানের সামনে কখনো ঝগড়া বিবাদ করা যাবে না, স্ববিরোধিতা করা যাবে না, নিজেরা রাগারাগি করা যাবে না। সন্তানের সামনে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য উত্তম ভাবে একে অপরের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমাদের সন্তান যখন 7 বছরে উপনীত হয় তখন তাকে সালাতের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন। 7 বছর বয়সে তোমরা সন্তানকে সালাতের আদেশ করো। এখন আলোচ্য বিষয় হচ্ছে, আমি যদি সালাত আদায় না করি, আমি আমার সন্তানকে 7 বছরে সালাতের আদেশ দিতে পারবো? আমি যদি সালাত আদায় করি, আমি হচ্ছে কর্মী, আল্লাহ তাআলার আদেশ আমি মানছি। আর আমি যখন কর্মী হব আর আদেশ মানতে পারবো, তখন আমি আমার সন্তানকে আদেশ করতে পারবো। সন্তান আদেশ অমান্য করলে তাকে মানাইতে পারবো। আর যখন আমি আমার সন্তানকে সালাত আদায় করাইতে পারবো, তখন আমি হব কর্তা। এই জন্য আমরা নিজেরা যদি কোনো কাজ না করি, ওই কাজের আদেশ আমাদের সন্তানকে দিলে তারা কখনো মানবে না। সন্তানরা তার বাবা মার কাছ থেকে শিখে, সন্তানরা তার বাবা মার কাছ থেকে শিখে। একজন শায়েখ বলেছিলেন, তিনি এক বাহিরে এক দেশে সফরে গেছিলেন। তিনি বললেন, একটা ট্রেনে অনেক যাত্রী রয়েছে, কিন্তু একটা অবাক করা বিষয় হচ্ছে, একজন মা তার সন্তান নিয়ে সবার সামনের এক সিটে বসে আছে এবং মা সাধারণভাবে বসে আছে। তার ছেলে বই পড়তেছে। তার ছেলে বাচ্চা বালক, 7-8 বছরের ছেলে, 8-9 বছরের ছেলে বই পড়তেছে। তখন কৌতূহলবশত সেই মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার ছেলে অন্য সব ছেলেদের মতো না কেন? সে কেন বই পড়তেছে? এই বয়সের ছেলেমেয়েরা তো মোবাইল দেখে, কার্টুন দেখে, এই বয়সে ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত থাকে। তখন বলে, আমাদের পরিবারে আমরা কেউ মোবাইল ব্যবহার করি না। মোবাইল হচ্ছে এমন একটা বস্তু, আমরা জুতা ব্যবহার করি না, জুতা ব্যবহার করে যেমন জুতার আলনায় জুতা রেখে আমরা ঘরে যাই, ঠিক মোবাইল হচ্ছে এরকম একটা বস্তু, ব্যবহারের পর এটা তার জায়গায় থেকে যাবে। ব্যবহার করার পর, এর দ্বারা কাজ শেষ করার পর এটা তার জায়গায় থেকে যাবে, এটা আমাদের সাথে সাথে থাকবে না। এটা হচ্ছে প্রয়োজনের বস্তু। কিন্তু আমাদের বর্তমান অবস্থা, আমরা শুইতে গেলে মোবাইল টিপে ঘুমাই, মোবাইল টিপতে ঘুমাই, ঘুমের থেকে উঠেই মোবাইল টিপা শুরু করি এবং আমাদের যাবতীয় কাজ কর্ম তো মোবাইলের মাধ্যমে করি। তার সাথে প্রয়োজনে অপ্রয়োজনে অতিরিক্ত আমরা মোবাইল ব্যবহার করি, যার কারণে আমাদের সন্তান এখন মোবাইল আসক্ত। আমাদের সন্তানদেরকে মোবাইল ছাড়া খাবার খাওয়ানো যায় না, মোবাইল ছাড়া তাদেরকে কোনো কাজ করানো যায় না। মোবাইল দিলে খাবো বলে কিনা, মোবাইল দিলে করব বলে কিনা, মোবাইল দিলে এই কাজ করব, মোবাইল না দিলে করব না। এই জন্য আমরা যা করব আমাদের সন্তান আমাদের থেকে শিখবে। আমাদের সন্তান আদেশ করাটা মানতে পছন্দ করে না, বরং আমরা যা করি তা তারা মানতে পছন্দ করে। আমরা যা করি আমাদেরকে দেখে তারা শিখে, আমাদেরকে দেখে তারা মানতে পছন্দ করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সন্তানের জন্য আদর্শ বাবা হওয়া, বাবা তার সন্তানের জন্য নমুনা হতে হবে, আদর্শ মডেল হতে হবে। আদর্শ বাবার পক্ষ থেকে আদর্শ সব ছেলে সন্তান পাওয়া যাবে, আর আদর্শ মা থেকে আদর্শ কন্যা সন্তান হবে। এই জন্য সন্তানের সামনে বাবা মাকে মডেল হতে হবে, নমুনা হতে হবে। সন্তানের জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যেমন সন্তানের জন্য উত্তম বাসস্থান, উত্তম খাদ্য,
সুস্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থা করা একজন পিতার জন্য দায়িত্ব কর্তব্য। যা বলছিলাম, আমরা যদি নিজেরা সালাত আদায় করি, সালাতের ব্যাপারে গুরুত্ব দেই, আমাদের পরিবারে যখন আমরা সকলে মিলে সালাত আদায় করব, আমাদের দেখে আমাদের সন্তান সালাত আদায় শিখবে। আমার ভাই নারায়ণগঞ্জ থাকেন, ভাতিজা হচ্ছে 4-5 বছরের ছেলে। ও একা একা ঘুমের থেকে উঠা মসজিদে যায়। আমার দুলাভাই তাকে 2.5 থেকে 3 বছর বয়স থেকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যায়। নিতে 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 1-1.5 বছর 2 বছর নিতে নিতে এমন অবস্থা হয়েছে, আমার দুলাভাই যদি না থাকে সকাল সকাল উঠে একা একা মসজিদে যায়। এই যে অভ্যস্ততা, এই অভ্যস্ততা সন্তানকে বাবার করে দিতে হবে। অথচ আমাদেরকে অনেক মুসল্লিরা এসে বলেন, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, হুজুর ছেলেটাকে নামাজ পড়াইতে পারি না, হুজুর ছেলেটা বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়, ছেলেটা এখন কথা অবাধ্য হয়, কথা মানে না, আমি তারে কথা বলতে গেলে সে আমার বিরুদ্ধে আচরণ করে। এই জন্য আমাদেরকে ছোট থেকে সন্তানকে উত্তম আদর্শ ধার্মিক জীবনযাপন শিক্ষা দিতে হবে। সেই সাথে সন্তানদেরকে কষ্ট সহিষ্ণু বানাতে হবে। বুঝাইতে পারি নাই, সন্তানদেরকে অতি বিলাসিতা দিয়ে বড় করা যাবে না। অতি বিলাসিতা দিয়ে যখন বড় করবেন, তখন সন্তান অতি বিলাসবহুল হয়ে যাবে, তখন সে কষ্ট সহিষ্ণু হবে না, তখন সে অভাবটা মেনে নেবে না, আপনার ব্যাপারে অভিযোগ করবে, আপনি আমার এটা দেন না, ওইটা দেন না, ওইটা দেন না, অমুকের বাবা তারা এইটা দিছে, ওইটা দিছে। এই জন্য আপনার যতই সম্পদ থাকুক না কেন, অর্থ থাকুক না কেন, সন্তানকে কষ্ট করে বড় হওয়া শিখাবেন। খাবার খেতে আসছেন, সন্তানকে বলেন, যাও বাবা প্লেটটা নিয়ে এসো, ভাতটা নিয়ে এসো, তরকারিটা নিয়ে এসো, লবণের বাটি নিয়ে এসো, যাও তোমার প্লেট তুমি ধুয়ে রাখো, গোসলের পর তোমার কাপড় তুমি নিজে ধুয়ে রাখো। এবং সন্তান আপনার যতই সামর্থ্য থাক, আপনি যত অর্থ সম্পদ হন না কেন, সন্তানকে কষ্ট সহিষ্ণু বানাবেন, তাহলে আপনার সম্পদের কদর সন্তান করবে। অন্যথায় আপনার সম্পদ সে খরচ করতে, আপনার সম্পদের অপচয় করতে সে অভ্যস্ত হয়ে যাবে। সেই সাথে সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। ছোট থেকে সর্বপ্রথম সন্তান যখন কথা বলা শিখবে, সন্তান যখন কথা বলতে পারবে, তখন তাকে সর্বপ্রথম কালিমা শিক্ষা দিতে হবে। কালিমা শিক্ষার মাধ্যমে তার অন্তরে ইসলামের বীজ বপন করে দিতে হবে। তাকে যে শিক্ষায় শিক্ষিত করা হোক না কেন, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে মসজিদ নির্মাণ করেছেন, এবং আদর্শ পিতার দায়িত্ব কর্তব্য হচ্ছে একজন সন্তানকে তার মসজিদের সাথে সম্পর্ক করে দেওয়া। মসজিদ হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গার স্থান ইসলামের সবচাইতে বেশি। মসজিদ হচ্ছে ইসলামের সবচাইতে কেন্দ্রবিন্দু। ইসলাম ধর্মে যাবতীয় যা কাজ আছে, ইসলাম ধর্মে যাবতীয় যা ফায়সালা আছে, ইসলাম ধর্মের যা রাজস্ব আছে, সবকিছু পরিচালিত হয় একমাত্র মসজিদ থেকে। মসজিদ থেকে ইসলাম ধর্মের সবকিছু প্রতিষ্ঠিত হয়। আপনি আপনার সন্তানকে ছোট থেকে মসজিদের সাথে সম্পর্ক করে দিন। আপনি যদি ইন্তেকাল করেন, মনে রাখবেন এই সন্তানের উসিলায় আপনি নাজাত প্রাপ্ত হবেন। আর যদি সন্তানের সম্পর্ক মসজিদের সাথে না হয়, অন্য কিছুর সাথে হয়, ওই সন্তান থেকে ভালো কিছু আশা করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে মসজিদ নির্মাণ করেছেন। আপনি আপনার সন্তানকে নিয়ে মসজিদে যান, মসজিদের কি দরকার? লাইট দরকার, ফ্যান দরকার, একটু ময়লা জায়গা আছে, মসজিদের চাদরটা ময়লা হয়ে গেছে, জায়নামাজটা ময়লা হয়ে গেছে, নিজে সন্তানকে নিয়ে যে মসজিদের কাজগুলোকে আপনি আঞ্জাম দেন। কেননা মসজিদের কাজ করা, মসজিদের সাথে সম্পর্ক করা, মসজিদকে ভালোবাসা, এটা নবী রাসূলদের কাজ। স্বয়ং মারিয়াম আলাইহিস সালামকে তিনি মসজিদের খাদেম ছিলেন। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানকে নিয়ে মসজিদ নির্মাণ করেছেন। মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক তত বেশি। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করি না। আপনার ভালো লাগতেছে না, সন্তানকে নিয়ে মসজিদে আসেন, মসজিদে বসেন। আপনাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, মসজিদে এনে মসজিদে খেলার বস্তু রেখে দেন, বল রেখে দেন, যা যা বাচ্চারা পছন্দ করে, চকলেট পছন্দ করে, এই চকলেট সমূহ মসজিদে রেখে দেন। আমরা নামাজ পড়বো, বাচ্চারা পিছনে খেলবে, এটাই সৌন্দর্য। একটা সময় বাচ্চারা ইমামতি করবে, আমরা তাদের মুসল্লি হব। কিন্তু
বর্তমান সময়ে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, বাচ্চাদেরকে ধমক দেওয়া হয়, এই দুষ্টামি করবা না। না, প্রথম অবস্থায় এই মসজিদটা হবে বাচ্চাদের খেলার মাঠ, আর একটা সময় হবে এটা তাদের নামাজের স্থান, আর একটা সময় এখান থেকে আমাদের ভবিষ্যতের প্রজন্মরা এই মসজিদে ইমামতি করবে, আমরা তাদের মুসল্লি হব। এই জন্য বাচ্চাকে খেলার মাঠে নিয়ে যান, সমস্যা নাই, কিন্তু মসজিদে খেলার বস্তু রাখেন, চকলেট রাখেন, বাচ্চারা যা পছন্দ করে তা রেখে দেন, যেন এই বস্তুর আশায়, এই বস্তুর লোভে মসজিদে আসে, মসজিদের সাথে তার সম্পর্ক হয়। একটা সময় সে চকলেট খাবে না, একটা সময় আর সে খেলাধুলা করবে না, সে সালাত আদায় করবে, সে এই মসজিদে বসে কোরআন পড়বে। সৌদি আরবে থাকতে আমার ভাগিনা আমার সাথে থাকতো, মাঝে মাঝে দোকান থেকে আসার পর, মাঝে মাঝে দূর থেকে আসার পর ক্লান্ত থাকতাম, ঘুমিয়ে থাকতাম, আমার ভাগনা আমাকে বলতো, মামা উঠো, মসজিদে যাবার, আজান দিয়ে দিছে। কেন? ও মসজিদে যাওয়ার জন্য পাগল ছিল। এই কারণে মসজিদে যাওয়ার পরে এক ব্যক্তি ছিল, সুদান দেশের অধিবাসী, তিনি খুব বাচ্চাদেরকে পছন্দ করতেন। সৌদি আরবে চকলেটকে বলে হালাওয়া। তো ওই আমার ভাগিনারে প্রতিদিন হালাওয়া দিতেন। ও বলে, মামা চলো তাড়াতাড়ি, হালুয়া শেষ হয়ে যাবে, আর হালুয়া পাবো না। আমার ভাগিনা আমারে নামাজে নিয়ে যাইতেন হালুয়া পাওয়ার জন্য। আমি ঘুমাই গেছি, সব সজাগ, আমি টের পাই নাই, ও সজাগ, আজান শুনছে, বাবা আজান হচ্ছে চলো। এই জন্য বাচ্চাদেরকে মসজিদের সাথে সম্পর্ক করবেন, বাচ্চাদেরকে যা শিখাবেন ভবিষ্যতে তাই পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবং বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন। যখন কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআনের আলো তার অন্তরে থাকবে, এই বাচ্চার মাধ্যমে ওই বাবা মারা কষ্ট পাবে না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা নিজেরা কোরআন শিখো, অন্যকে কোরআন শিখাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করুন, যে কোনো শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু মুসলমান হিসাবে সবার আগে তাকে কোরআন শিখাতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, প্রত্যেক মুসলমানকে আরবি ভাষা জানতে হবে। এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কেননা সে কোরআনের মধ্যে কি বাক্য পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি, অর্থাৎ কোরআন যেন সে বুঝতে পারে, হাদিসের মৌলিক জ্ঞান যেন তার মধ্যে থাকে। এই জন্য তিনি ফতোয়া দিয়েছেন, আরবি ভাষার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। অর্থাৎ আরবি ভাষা যদি না জানা হয়, কোরআন মাজিদে কি বলা হয়েছে, হাদিস পাকে কি বলা হয়েছে, তার কখনো উপলব্ধি, সঠিক জ্ঞান আমাদের মধ্যে আসবে না। আরবি ভাষার জ্ঞান তো দূরের কথা, আমাদের কোরআন তেলাওয়াত তো শুদ্ধ না। আস্তাগফিরুল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। আমরা সঠিকভাবে কালেমা শাহাদাতি অনেকে পড়তে পারি না, সঠিকভাবে অনেকে কালেমা তাইয়্যিবাও পড়তে পারি না। শুধু তাই না, সূরাতুল ফাতিহা পড়তে দিলে কয়েক জায়গায় ভুল হয়ে যায়, মনে থাকে না। আত্তাহিয়াতু, দুআয়ে কুনুত, এটা তো অনেক দূরের কথা। এই হয়ে গেছে আমাদের অবস্থা। এই জন্য আমরা নিজেরা কোরআন শিখবো, ইসলামের জ্ঞান অন্বেষণ করব, এবং বাচ্চাদেরকে কোরআনের আলোয় আলোকিত করব। কোরআনের আলোয় আলোকিত করার পর কোন সন্তান যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। এই ইসলামের আলোয় যখন কোন সন্তান লালন পালন করা হবে, এই ইসলামের আলো লালিত পালিত হওয়া কোন সন্তান যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশের ওসি হবে, পৃথিবীর যে কোনো পর্যায়ে যাবে, তার দ্বারা অন্যায় হবে না, তার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না, ঘুষ দ্বারা তার দ্বারা কোনো কাজ হাসিল করা যাবে না। এই জন্য যে কোনো শিক্ষায় শিক্ষিত করার পূর্বে অবশ্যই কোরআনের আলোয় আলোকিত করতে হবে একজন সন্তানকে। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের পিতামাতাকে আগে ইসলামের জ্ঞানে আলোকিত হতে হবে, এবং ইসলামের জ্ঞান অনুযায়ী পিতামাতাদেরকে চলতে হবে। আর যখন আমরা পিতামাতা প্রকৃত মুসলমান হব, আমাদের সন্তান আমাদের দেখে তা শিখবে এবং তা সে মানবে ইনশাআল্লাহ। আগামী জুমায় আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী জুমায় সূরাতুল ফুরকান থেকে লোকমান হাকিমের কিছু উপদেশ রয়েছে আদর্শ সন্তান প্রতিপালনের জন্য। এই উপদেশ সহকারে সন্তানের জন্য আরো কিছু দায়িত্ব রয়েছে পিতামাতার। এই উপদেশগুলো ইনশাআল্লাহ শুনবো। সর্বশেষ যে বাক্যটি বলে আজকের জুমা শেষ করব, তা হচ্ছে, বর্তমান সময়ে আমাদের সন্তানেরা বালেগ হয়ে যায়, বিবাহের বয়স হয়ে যায়, কিন্তু আমরা বাবা মারা তাদেরকে বিবাহ দিই না। আমরা বাবা মারা তাদেরকে বিবাহের
ব্যাপারে উৎসাহ করি না, নিরুৎসাহিত করি। আমাদের মধ্যে যারা বাবা মা রয়েছেন, আল্লাহ রাসূল তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, যদি কোনো সন্তান বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে বিবাহের উপযুক্ত হয়ে যায়, আর তাকে যদি বিবাহ না দেওয়া হয়, তার আমল নামায় যত অন্যায় হয়, যত অপকর্ম হয়, যত অন্যায় তার দ্বারা হয়ে যায়, তার প্রত্যেকটা অন্যায়ের প্রতিফল ওই বাবা মার আমলে আল্লাহ তাআলা দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। বর্তমান সময় ট্রেডিশন হয়ে গেছে, টাকা কামাইতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, বিদেশে যাইতে হবে, লন্ডনে হইতে হবে। এই কাজগুলো করার দ্বারাই বিবাহ হয়। অনেক মানুষ রয়েছে, বয়স অনেক হয়ে গেছে, কিন্তু বিবাহ করে না। এবং প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে হয়ে গেছে, সে বিবাহের উপযুক্ত, সে 2-3টা হারাম রিলেশনে আবদ্ধ, কিন্তু পিতামাতা তাকে বিবাহ দেয় না। এই জন্য আপনার যদি একটা অতিরিক্ত মেয়ে থাকতো, আপনি তাকে লালন করতেন না? আপনার যদি একটা অতিরিক্ত ছেলে থাকতো, আপনি তাকে লালন করতেন না? অবশ্যই করতেন। এই জন্য সে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন সন্তানদের বিবাহ দিয়ে দেন। বিবাহ দিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ বারাকা দেয়। এমন হতে পারে আপনি আপনার সন্তানকে বিবাহ দিয়ে দেন, বিবাহের পরবর্তী যা খরচ করলেন, আপনার সন্তানের যখন উপার্জন করবে, সেই পরিমাণ সম্পদ আপনি নিয়ে নেবেন, আপনি ধার হিসাবে তাকে দিবেন। সন্তানকে বলবেন, আজকে তোমার আমি বিয়ে দিলাম, আজকের থেকে আগামী 5 বছর তোমার সংসারের খরচ আমি দিব, তুমি যখন উপার্জন করবা এই খরচ তুমি আমাকে দিয়ে দিবা। এই পরিমাণ এভাবে হলেও সন্তানদেরকে বিবাহ সহজ করে দেন, বিবাহ দিয়ে দেন। বিবাহের মাধ্যমে ফিতনা, জিনা, ব্যভিচার, পরকিয়া আল্লাহ দূর করে দেয়। নিশ্চয়ই আল্লাহ রাসূল বলছেন, আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহের মাধ্যমে চক্ষু সংযত থাকে, বিবাহের মাধ্যমে যৌন শক্তি নির্গমন হয়, যৌন শক্তি দমন থাকে। এই জন্য আমরা আমাদের সন্তানরা যখন বালেগ হয়ে যায়, সন্তানদের বিবাহ দিয়ে দেব, বিবাহকে সহজ করে দিব। যে জমানায় বিবাহ কঠিন, সেই জমানায় জিনাহ করা সহজ, আর যে জমানায় বিবাহ সহজ, সেই জমানায় জিনাহ করা কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين رضوان الله تعالى عليهم أجمعين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعن سائر الصحابة أجمعين وعن أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اغفر للعباس اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم دمر أعداء الدين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يضل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا إلى النار مصيرنا اللهم اجعلني صبورا واجعلني شكورا وفي عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم ارزقنا شهادة في سبيلك واجعل الموت في بلد رسولك عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم الجليل يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أولى وأعز وأجل وأعظم وأكبر